কেরানীগঞ্জের ঘটনাস্থলে আছেন সহকর্মী ওয়ালিউল সাকিব। সরাসরি যাচ্ছি তার কাছে। সাকিব, আরে ভাই, পরিস্থিতি দেখতে পাচ্ছি এখনো কিন্তু যে ভয়াবহ আগুন ঘটেছিল, আগুনের ঘটনা এই কেরানীগঞ্জের কদমতলা মোড় এলাকায়, সেটি কিন্তু বোঝা যাচ্ছে। চারিদিক থেকে কিন্তু এখনো যে গন্ধগুলো বেরিয়ে আসছে, পোড়া পোড়া গন্ধ, এবং কিছুটা ধোঁয়া এখনো আমরা কোথাও কোথাও থেকে বের হয়ে আসতে দেখতে পাচ্ছি। যদিও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যে ঘোষণাটি সর্বশেষ দেওয়া হয়েছে যে 4:44-এ কিন্তু এখানকার পুরো আগুন পুরোপুরি নির্বাপন করার তাদের প্রক্রিয়ার কাজ শেষ হয়েছে। আর একটু যদি বলি যে এই আগুনের ঘটনা কিন্তু ঠিক দুপুর 1টা নাগাদ যে খবর পায় ফায়ার সার্ভিস, পরবর্তীতে কিন্তু তাদের যে ইউনিটগুলো এখানে আসে এবং প্রায় 2.5 ঘন্টা ধরে আগুন নেভানোর চেষ্টা করার পর কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে তারা সক্ষম হয়। তবে এখানে পানির সংকটের কারণে কিন্তু আগুন নেভাতে বেশ কিছুটা বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিসকে। তবে আমরা দেখেছি যে এখানকার স্থানীয় যারা বাসিন্দা ছিলেন তারা কিন্তু সর্বাত্মক সহযোগিতা করেছে ফায়ার সার্ভিসকে। তবে আসলে এই কারখানাটিতে যখন আগুন লাগে তখন কিন্তু কারখানার ভেতরে কাজ করছিলেন অনেক কর্মী। তো সেখানে আগুন লাগার পরপর অনেকেই বেরিয়ে যেতে পারলেও বেশ কয়েকজন কিন্তু বের হয়ে যেতে পারেননি। সে কারণেই আমরা দেখেছি যে আর বিশেষ করে গ্যাস লাইটের যে কারখানা, গ্যাস সিলিন্ডার এখানে ছিল, দাহ্য পদার্থগুলো ছিল, বিশেষ করে গ্যাস লাইটের কাঁচামাল, যে প্লাস্টিকের কাঁচামালগুলো ছিল সব কিছু কিন্তু দাহ্য পদার্থ। সে কারণেই অল্প সময়ের মধ্যে কিন্তু এই আগুন ভয়াবহ আকার ধারণ করে। আর সে কারণে কিন্তু ফায়ার সার্ভিসকে আগুন নেভাতে বেগ পেতে হয়। তো পরবর্তীতে আসলে বেশিরভাগ কর্মীরা, এখানকার শ্রমিকরা বের হয়ে আসতে পারলেও বেশ কয়েকজন আটকা পড়েছিলেন এবং পরবর্তীতে আমরা দেখেছি যে বিকেল 4টা নাগাদ কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসে 2:30টার দিকে। পরবর্তীতে উদ্ধার কাজ করার পরে আমরা দেখেছি 4টার দিকে কিন্তু আনুমানিক যে এই ভেতর থেকে মরদেহ বের করা শুরু হয়। পরবর্তীতে আমরা দেখেছি যে একে একে 5টি মরদেহ এখান থেকে উদ্ধার করা হয়। পরবর্তীতে তারও কিছুক্ষণ পর পর্যন্ত আমরা দেখেছি ফায়ার সার্ভিস উদ্ধার কার্যক্রমগুলো চালিয়ে নিচ্ছিল। তবে এই যে আগুনে আসলে পুড়ে যাওয়ায় মরদেহগুলো কিন্তু তখন পর্যন্ত আমরা শনাক্ত হতে দেখিনি এবং এখন পর্যন্ত আসলে আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম যে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যে আনুষ্ঠানিকভাবে আমাদেরকে এই ঘটনাটি জানানো হচ্ছিল, তখন পর্যন্ত কিন্তু আসলে যে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরবর্তীতে এই 5টি মরদেহকে কিন্তু এখান থেকে উদ্ধার করে এই খুব কাছেই যে অবস্থিত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মিটফোর্ড, সেখানে কিন্তু পাঠানো হয়েছে। তো এই মরদেহগুলো যখন এখান থেকে উদ্ধার করা হয় বেশ হৃদয় বিদারক একটি পরিস্থিতি কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি। আর এছাড়া যদি একটু বলি যে ফায়ার সার্ভিসের যিনি এখানে কর্মকর্তা ছিলেন সালেউদ্দিন, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন এখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকলেও সেটি পর্যাপ্ত ছিল না। আর এর আগেও আমরা স্থানীয় বরাতে যে তথ্য পেয়েছি, এর আগেও 2বার কিন্তু এখানে আগুনের ঘটনা ঘটেছিল, তারপরও কিন্তু এখানে পর্যাপ্ত অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি। তো এই বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখছে সংশ্লিষ্টরা, এই বিষয়ে কিন্তু তদন্ত করা হবে। তো পরবর্তী আসলে কোনো তথ্য থাকলে সেটি কিন্তু আপনাদেরকে জানাতে পারবো। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত এই কেরানীগঞ্জের এই যে গ্যাস লাইটারের আগুনের সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম আমরা এতক্ষণ পর্যন্ত কেরানীগঞ্জে।